হাতীবান্ধায় গড্ডিমারি ইউনিয়ন যুবদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গড্ডিমারি ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, গড্ডিমারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এটিএম শফিকুল ইসলাম, সদস্য সচিব আয়নাল হক সহ আরও অনেকেই। বুধবার বিকেলে গড্ডিমারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিরা বক্তব্যে বলেন, দীর্ঘ 17-18 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্যাতনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গড্ডিমারি ইউনিয়ন শাখায় কোনো কার্যক্রম করতে পারেনি। সংগ্রামী নেতৃবৃন্দ, সেই 17 বছর পর আজ আমরা গড্ডিমারির মাটিতে অবাধে প্রোগ্রাম করতে যাচ্ছি। আজকে অত্যন্ত গর্বের সাথে বলতে পারছি, আমরা বহুদিন পর হলেও গড্ডিমারির ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। এই গড্ডিমারি মাঠে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠন অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান করে আমরা আমাদের গৌরব দিনগুলো পার করেছিলাম। কিন্তু বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের আবির্ভূত হওয়ার সাথে সাথে এই অঞ্চলের মানুষকে জিম্মি করে আমাদের 15 থেকে 17 বছর কোন ইফতার মাহফিল তো দূরের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন অনুষ্ঠান, কোন কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই। আমরা নিষ্পেষিত হইনি। আপনাদেরকে বলতে চাই, আপনারা ভালো করে শুনেন, আওয়ামী লীগ নির্যাতন করেছে, নিষ্পেষিত করেছে, অত্যাচার করেছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষ ভুলে অন্যত্র চলে যায় নাই, ভয়ে কোনোদিন এলাকা ছাড়া হয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ 5ই আগস্টের পর আর বাংলাদেশে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা কি রকম নির্যাতন করেছে, তারা কি ধরনের পাপ করেছে, তারা কি ধরনের অন্যায় করেছে, তাদের মনে জাগ্রত হয়েছে, তাই তারা নিজেদের ঘর ছেড়ে বাইরে চলে গেছে, নিজের স্ত্রী, পুত্র, সন্তান এবং সংসারের মায়া ত্যাগ করেছে। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ কারাভোগ করে ওখানে অসুস্থ হয়েছিলেন তিনি। এই অসুস্থতার মাঝে ওনাকে আল্লাহর রহমতে বাইরে চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করতেছেন। আমরা ওনার জন্য মন ভরে দোয়া করব, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আমাদের অর্থাৎ দেশের এবং জনগণের সকলের নেতৃত্ব নিতে পারেন এবং আগামী দিনে রাষ্ট্র গঠনে ওনার সম্পূর্ণ ভূমিকা আমরা দেখতে চাই। এটাই হচ্ছে আজকের দিনে আমাদের আশা। আমরা আগের চেয়ে ইনশাআল্লাহ অনেক ভালো আছি। ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার এই গড্ডিমারি ইউনিয়নে অনেক নিপীড়ন করেছে, আমাদের প্রতি অত্যাচার, নির্মম অত্যাচার করেছে। যে অত্যাচারের ফলে আমাদের কোনো এই ইউনিয়নে প্রোগ্রাম করতে পারি নাই। আমাদের গত এই ইফতার মাহফিলে এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের মাধ্যমে আমরা আক্রমণ করেছে আমাদের এই ইফতার মাহফিলে, তারপরেও আমরা ইফতার মাহফিল করেছিলাম। তাই প্রিয় নেতৃবৃন্দ, আমাদেরকে ভালো থাকতে হবে এবং দেশকে ভালো রাখতে হবে, সেটার দায়িত্ব আমাদের এই যুব দলের। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সবাইকে সংযম হতে হবে এবং দেশকে ভালোবেসে আমাদের এই দেশকে যেন একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। যে আওয়ামী লীগ সরকার যেভাবে আমাদেরকে নিপীড়ন নির্যাতন করে দেশের একতন্ত্র বাকশাল কায়েম করেছিল, আমাদের সেখান থেকে শিক্ষা নিয়ে একটি গণতন্ত্রমুখী আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদ যে ধারণ করে, সেই দেশ আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমাদের বাংলাদেশের বিএনপি যেন ক্ষমতায় আসে, সেইভাবে আমাদেরকে চলতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আগামী দিনে আমাদেরকে যে ভাবে চলতে হবে, যেন আমাদের বিএনপি সরকার গঠিত হয়। সেই সরকার গঠিত হতে গেলে আমাদেরকে আমাদের প্রিয় নেতা পাটগ্রাম হাতীবান্ধার প্রিয় নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভাইয়ের
পক্ষে কাজ করতে হবে, ব্যারিস্টার হাসান রাজীব ভাইয়ের কথা বলতে হবে, তার চরিত্রের কথা বলতে হবে, তিনি কেমন লোক সেই সম্পর্কে বলতে হবে, এবং আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রেখে কাজ করতে হবে, যেটা এই এলাকার জনগণ আমাদেরকে ভালোবাসে। প্রিয় নেতৃবৃন্দ, সময় নেই। এম এ রহিম, নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।